আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে শিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি শিমের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগেই, হাফ সিদ্ধ। আর এখানে নিয়েছি রুই মাছ। আমি এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিব কড়াইতে তেল। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। আমার রান্নাগুলো বেশি বেশি দেখবেন। আমি এখন মাছগুলোকে মাখাই নিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। শিমের বিচি খুবই সুস্বাদু একটি খাবার। আর রুই মাছ দিয়ে রান্না করলে একদম মটরশুঁটি দিয়ে মাছ রান্না করলে যেরকম লাগে, সেম আমাদের কাছে ওরকমই লাগে। একবার হলেও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। অনেক শিমের বিচিগুলোকে খোসা থেকে ছাড়াই নেয়। আমি নিই নাই, আমি ওভাবেই নিয়েছি, যে যেভাবে নিতে পারে। মাছগুলোকে আমি উল্টাই দিব। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আজকে যে গরম পড়ছে, সবাই আশা করি স্যালাইন খাবেন, বেশি বেশি পানি খাবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, ছায়ায় থাকবেন, নিজে সুস্থ জগৎ ঠিক। পেঁয়াজ দিলাম, একটা ফল দিয়েছি, এলাচ ফল, একটা তেজপাতা, ভেজে নিব। খুবই গরম পড়তেছে, এই গরমে সবাই বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। কাজ কম করেন, শরীরকে সুস্থ রাখেন। দিয়ে দিব কাঁচামরিচ বাটা, সামান্য রসুন আদা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষায় নিব। মশলা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দিব শিমের বিচি। দিয়ে দিব কাঁচামরিচ। আমি এবার শিমের বিচিগুলো দিয়ে দিব।
ডিমের বিচি সিদ্ধ করাই ছিল, খুব একটা বেশি আমার কষানো লাগবে না, একটু পানি শুকায় আসলেই হয়ে যাবে। বিচি থেকে দেখুন তেল সুন্দর বের হয়ে আসছে, তার মানে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব পানি। খুব একটা বেশি পানিও দিব না, আমি একটু গা মাখা করে রান্না করব। এখন দিয়ে দিব মাছ। দিয়ে দিব সামান্য ধনেপাতা। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার রান্না বেশি বেশি দেখবেন। আশা করি আপনাদেরকে ভালো ভালো রান্না দেখাতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।